আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু অদম্য একাডেমি। আজকে আমরা বুটেক্সের প্রিপারেশন নিয়ে আলোচনা করব যে আসলে আমাদের বুটেক্সের জন্য আসলে কি আলাদাভাবে প্রিপারেশন নিতে হয়, নাকি এতদিন যে প্রিপারেশন নিলাম সেটাই আমাদের জন্য এনাফ। আসলে বুটেক্সের পরীক্ষা দেখো, তোমাদের ডেট দিছে কত? বুটেক্সের পরীক্ষার ডেট দিছে 7 মার্চ। ঠিক আছে। আচ্ছা, এই 7 মার্চ যে তোমাদের ডেট দিছে, এখন থেকে অ্যারাউন্ড হচ্ছে 15 ডেজ সময় আছে। হ্যাঁ, 15 ডেজ তোমাদের হাতে সময় আছে। সো আসলে দেখি বুটেক্সের আসলে মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম। ফিজিক্সে বুটেক্স দিচ্ছে হচ্ছে 60 মার্ক, কেমিস্ট্রিতে 60 মার্ক, ম্যাথে 60 মার্ক এবং ইংলিশে 20 মার্ক। যেখানে ফিজিক্সের জন্য তোমার থাকতেছে হচ্ছে 10টা কোশ্চেন। হ্যাঁ, 6 10-এ তাহলে কত আসতেছে এখানে 60। একইভাবে কেমিস্ট্রিতেও এই 6টা কোশ্চেন, 6 10-এ কত আসতেছে 60। সেমভাবে ম্যাথেও 60 মার্ক। এবং ইংলিশে তোমার থাকে হচ্ছে সচরাচর এই যে 5 মার্ক করে একটা কোশ্চেন, 4টা কোশ্চেন থাকে, এই 20 মার্কস। আমরা এই ইংলিশটা নিয়ে বেশি মাথা ঘামাবো না। ইংলিশটা তোমার চান্স পাওয়াকে কখনোই ভ্যারি করবে না। তোমার ইংলিশটা ভ্যারি করবে হচ্ছে জাস্ট তোমার র্যাঙ্কটাকে আগানোর জন্য। যে কোনো ইউনিভার্সিটিতে তোমার তোমার এই সিকিউরিটির কথা চিন্তা করো, এখন তো সব ইন্ডিভিজুয়াল হয়েছে, বা যে এক্সামের কথা চিন্তা করো, তোমার এই ইংলিশটা জাস্ট তোমার র্যাঙ্কটাকে আগায় নেওয়ার জন্য কাজ করবে। কখনোই এটা চান্স পাওয়াকে নির্ধারণ করবে না। কারণ যারা এইরকম সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে, তারা এই ইংলিশটার উপরে কখনোই জোর দেয় না। এরা সবসময় বোনাস হিসেবে কাজ করে। তোমার সারাদিন আলাদাভাবে ইংলিশ পড়ার কোনোই দরকার নাই। তুমি জাস্ট ফোকাস করবা ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, এখন বলি যে আসলে এখানকার ইয়াগুলা কীরকম হয়। অ্যারাউন্ড তুমি যদি হচ্ছে যে কোনো এক্সামের জন্য 60 থেকে 70% মার্ক, 60 এটা অনেক বেশি হলো। অ্যারাউন্ড হচ্ছে তুমি যদি 60% মার্ক যদি পাও যে কোনো এক্সামে, এটাই তোমার জন্য চান্স পাওয়ার জন্য এনাফ। ঠিক আছে, এটা তোমার চান্স পাওয়ার জন্য মোর দেন এনাফ। ওকে, এই যে লিখে দিলাম, এটা তোমার এনাফ। 60% যদি যে কোনো এক্সামের জন্য, যদি স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, খুব ইজি যদি না হয়, স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে 60% মার্ক যে কোনো এক্সামের জন্যই তোমার এনাফ। সেই হিসেবে তুমি যদি এখানে এই পরীক্ষার মধ্যে যদি অ্যারাউন্ড 100+ তুমি করতে পারো, ঠিক আছে, তোমার একটা সিট কিন্তু হয়ে যাবে। 120 করলে আরও ভালো। তুমি আমি একটু বলো যে এই এক্সামগুলোতে 100+ করলে, স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়তো 120 কাছাকাছি বা 100+ আপ করলেই তোমার একটা সিট কিন্তু বুটেক্সের জন্য হয়ে যায়। এখন এই বুটেক্সের এই যে কোশ্চেনগুলা, ঠিক আছে, বুটেক্সের কোশ্চেন তুমি যদি হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করো, হ্যাঁ, সেক্ষেত্রে তোমার এই বুটেক্সের কোর্স তুমি যদি থ্রোলি সবগুলো শেষ করতে পারো, এবং এখন তো তোমার কি বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েটের সব এক্সাম হয়েছে। হ্যাঁ, এবং বুটেক্সে কারা পড়ে? যারা হয়তো বা পছন্দ মতো সাবজেক্টটা পায় না, পিছনের দিকে সাবজেক্ট আসে, অথবা দেখা যায় যে হচ্ছে এগুলোতে চান্স হয় না, তারা কিন্তু বুটেক্সে যায়। এই জন্য বুটেক্সে কিন্তু প্রচুর পরিমাণে সিট খালি হয়। হ্যাঁ, বুটেক্সে দেখা যায় যে হচ্ছে গতবার যেমন টানছিল প্রায় 2,500-এর মতো হয়তো বা টানছিল, আমার ঠিক সংখ্যাটা মনে নাই। এবারও দেখা যাবে যে তোমার যেহেতু যারা দেখা যাচ্ছে রেজাল্ট হয় নাই এখনো, কিসের তোমার রেজাল্ট হয় নাই, রুয়েটের রেজাল্ট এখনো দেয় নাই। ঠিক আছে, অনেকে চুয়েটের পিছনের দিকে সাবজেক্ট আছে, আবার হচ্ছে কুয়েটের পিছনের দিকে সাবজেক্ট আছে। হ্যাঁ, আবার কিছু মানুষজন যারা সাস্টে পরীক্ষা দিবে, তারাও কিন্তু দিবে বুটেক্সে পরীক্ষা। সো এবারও দেখা যাবে যে হয়তো বা 2.5K পর্যন্ত যাওয়ার চান্স আছে। ঠিক আছে, নট শিওর, বাট এই 2.5K পর্যন্ত যাওয়ার চান্স আছে, সবসময় সব দিক যদি বিবেচনা করা হয়। হ্যাঁ, আচ্ছা, এই যে তোমার এই যে এই কোশ্চেনগুলো, যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের কথা বলি, হ্যাঁ, এখানে তোমার কি তোমার কয়টা করে কোশ্চেন থাকতেছে? 10টা কোশ্চেন থাকতেছে না? এই 10টার মধ্যে তোমার বেসিক কোশ্চেন থাকবে হচ্ছে, 10টার মধ্যে বেসিক কোশ্চেন থাকবে তোমার অবশ্যই 6 থেকে 7টা কোশ্চেন থাকবে বেসিক। ঠিক আছে, মানে তুমি যদি ইসাক স্যারের বইয়ের ম্যাথ পারো, তুমি যদি হাজারি স্যারের বইয়ের ম্যাথ পারো, তুমি যদি কেতাব স্যারের বইয়ের ম্যাথগুলো পারো, তাহলে তুমি ইজিলি এখান থেকে 5 থেকে 6টা ম্যাথ ইজিলি পারবা এখান থেকে। ঠিক আছে, 5 থেকে 6টা ফিজিক্সের, 5 থেকে 6টা কেমিস্ট্রির, 5 থেকে 6টা ম্যাথের। ঠিক আছে, এখন তুমি যদি পাঁচটা পাঁচটা করেও পাও, তাহলে তোমার এখান থেকে কিন্তু কত মার্ক হচ্ছে? 15, 6 15 কত, 90 মার্ক কিন্তু এখানে তোমার চলে আসতেছে। আচ্ছা, এখন বাকিগুলা কি পারবো না? বাকিগুলো অবশ্যই পারবো। বাকি যে তোমার যে 3 থেকে 4টা যে ম্যাথ থাকে, এই 3 থেকে 4টা হয়তো একটু কনসেপচুয়াল থাকে, নট মোর কনসেপচুয়াল। তুমি যদি সিকে রুয়েট আর বুয়েটের পরীক্ষা দিয়ে আসো, সেটার ক্ষেত্রে তুমি ওগুলা যদি হালকা পাতলা বোঝো বা পারো, হয়তো বা অ্যাপ্লাই করতে পারো না, যদি বুঝে থাকো, সেটার কাছে 3 4টা ম্যাথও তেমন কিছু না। হুম,
হয়তো বা খুব এক্সট্রিম লেভেলে হার্ড করলে এক দুইটা প্রত্যেকটা পার্টে করতে পারে, এর বেশি কখনো করবে না, একটার বেশি। হ্যাঁ, এগুলাও তুমি পারবা যদি তুমি কনসেপ্ট বুকের যদি তুমি থিওরিগুলো মোটামুটি পারো। ঠিক আছে, কনসেপ্ট বুকের থিওরি বলতে কনসেপ্ট বুকের এক্সাম্পলের যে ম্যাথগুলো আছে, এক্সাম্পলের ম্যাথ প্র্যাকটিস বুকও করতে হবে না, এক্সাম্পলের ম্যাথগুলো যদি করো তাহলে মোটামুটি তোমার এটার জন্য এনাফ হয়ে যাবে। আচ্ছা, এখন আসো যে আমরা আসলে কি কি পড়বো। ঠিক আছে, তোমার হাতে 15 দিন সময় আছে না? তোমার হাতে কিন্তু 15 দিন সময় আছে। এই 15 দিনের জন্য তোমার অবশ্যই সলভ করবা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা সম্পূর্ণভাবে শেষ করবা। সম্পূর্ণভাবে শেষ করবা, অবশ্যই একবার তো করবা, একবারের বেশি হলে ভালো। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকটা থ্রোলি শেষ করবা। ঠিক আছে, লিখিতগুলো শেষ করবা, পারলে এমসিকিউগুলাও করবা। ঠিক আছে, বিগত বছর সিকের ওয়েট, বিগত বিগত বছরের সিকের ওয়েট, বুয়েটের প্রিলি আছে, এমসিকিউগুলো আসছে থ্রোলি তোমার লিখিত এমসিকিউ সবগুলো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক থেকে করবো আমরা। কিসে কিসে? PCM, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসে হচ্ছে আমরা কি করব, কনসেপ্ট বুক আছে না, কনসেপ্ট বুকের আমরা এক্সাম্পলগুলো দেখব যদি পারি, কনসেপ্ট বুকের এক্সাম্পল দেখবো, যদি হচ্ছে পারা যায় তাহলে এখান থেকে কনসেপ্ট বুকের এক্সাম্পলগুলো দেখবো, যদি এটা পরে আমরা যদি সময় পাই, এটা আমাদের অনেক আগায় যাবে, আমাদের কনসেপ্টগুলোকে আরো ক্লিয়ার করবে। তুমি যত এক্সাম দিছো না, তুমি কিন্তু তত দক্ষ হইছো, মানে নিজের ভুলগুলোকে বুঝতে পারছো। এই শেষের দিকে এক্সাম, এগুলাতে ভুলগুলোকে তোমার ঠিক করতে হবে। তাহলে তুমি আবার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন করবা, কনসেপ্ট বুকটা একটু দেখলা কিসের জন্য, যেগুলো হার্ড টাইপের ম্যাথ আছে ওগুলাকে ধরাশায়ী করার জন্য। ওকে, আর তারপরে তুমি করবা কি, আমার এক্সাম কিসের, বুটেক্সের, বুটেক্স কোশ্চেন ব্যাংক। ঠিক আছে, বুটেক্সের কোশ্চেন ব্যাংক, এবং এই বুটেক্সের কোশ্চেন ব্যাংকটা বারবার সলভ করবা, যতবার পারা যায় তত। দরকার হলে পার্শিয়ালি করবা, এইটাও যেভাবে করবা, প্রত্যেকদিন এটা করতেছো এটাও করতেছো। ঠিক আছে, প্রত্যেকদিন এটা করতেছো প্রত্যেকদিন এটা করতেছো, এইটা না হয় সাইডে রাখো, এটা না হয় একবার তুমি দেখলা। ঠিক আছে, কনসেপ্টগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং কোশ্চেন আর বুটেক কোশ্চেন বারবার করো, বিশেষ করে বুটেক্স কোশ্চেন অ্যারাউন্ড তোমার জন্য হচ্ছে 3 থেকে 4 বার যেন তুমি করে যাইতে পারো। ঠিক আছে, বুটিক্স কোশ্চেন ব্যাংকটা যেন 3 থেকে 4 বার তুমি যেন এটা শেষ করে যাইতে পারো, এইটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে তুমি কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারবা। এবং কোশ্চেন কিন্তু মোটামুটিভাবে রিপিটও হয়। ঠিক আছে, কোশ্চেন মোটামুটিভাবে রিপিটও হয় হচ্ছে তোমার বুটেক্সের ক্ষেত্রে। সো তুমি এইটা তুমি তুমি যদি বুটেক্স কোশ্চেন ব্যাংকটা ভালো মতো করো, তাহলে তোমার প্রিপারেশনটা কিন্তু খুব একটা ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। হুম তাহলে তোমার কি করতে হবে, এই কয়দিন বেশি বেশি করে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, রিটেন এমসিকিউ দুইটাই। কারণ এগুলার ক্ষেত্রে দেখা যায় সিকিউরিটির এমসিকিউ যেগুলো আসে, ওই স্ট্যান্ডার্ডের কোশ্চেন কিন্তু বুয়েটেও চলে আসতেছে, বুটেক্সেও চলে আসতেছে। হ্যাঁ, সো তোমার এই এমসিকিউগুলো ভালো মতো সলভ করতে হবে, আর বুটেক্সের কোশ্চেন ব্যাংকটা আরও ভালোভাবে সলভ করতে হবে। একটা ছাড়লে কিন্তু হবে না, এটাও করব এটাও করব, আর পাশাপাশি আমরা যদি পারি একটু এক্সাম দেওয়ার চেষ্টা করব। যদিও এক্সাম অনেক হয়ে গেছে, এক্সাম দেওয়ার চেষ্টা করব। আর সবসময় বলবো ভাই, বুটেক্সের প্রিপারেশন তো তারাই নিচ্ছ যারা ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স ছিলা, নিজের চাহিদা মতো হয়তো বা সাবজেক্ট হয় নাই, অথবা চান্সই হয় নাই। তুমি জাস্ট হতাশ হয়েও না। ঠিক আছে, তুমি শুধু হতাশ হয়েও না। রমজান মাস বরকতপূর্ণ মাস, ইনশাল্লাহ আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেই। তোমরা শুধু চেষ্টাটা চালায় যাও, চেষ্টা তো করছোই, তাই না? আর একটা ভাগ্য বলে একটা বিষয় আছে, একটা অ্যাডমিশনে সবাই চান্স পাবে না, অবশ্যই একটা পরীক্ষায় সবাই চান্স পায় না। ভাগ্যের একটা ব্যাপার থেকে অনেক অনেক পড়াশোনা করে কিন্তু চান্স হয় না। ঠিক আছে না, আমার একটা বন্ধুর হিসাব বলি, ও রাজশাহী ভার্সিটিতে অনেক ভালো পরীক্ষা দিছিল, এবং শেষের দিকে গিয়ে দেখে ও ফিজিক্সের জায়গায় কেমিস্ট্রি, কেমিস্ট্রির জায়গায় ম্যাথ বা ফিজিক্স দেখাইছে, এরকম ওলট পালট করে ফেলছিল কোনো একটা জিনিস। এই কারণে ছেলেটার চান্সই হয় না এখানে। ও এখন একটা ভালো জায়গায় পড়তেছে, কারণ ও শেষ পর্যন্ত ধরেছিল। তো তোমরা শেষ পর্যন্ত ধরে থাকো, ইনশাল্লাহ তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। সো আজকে এই পর্যন্তই। তোমাদের যে কোনো প্রয়োজনে আমাদেরকে মেসেজ করতে পারো অথবা কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।